আসসালামু আলাইকুম। হাঁসের মাংস আমরা কম বেশি সবাই পছন্দ করি। আজ আমি কিছু টিপস সহ হাঁসের মাংস রান্না করব। আমি এর জন্য চলে যাব চুলায়। এখানে কড়াইয়ে আমি কিছুটা তেল নিয়ে গরম করে নেব। এবার আমি দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতা 2টা মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব দারচিনি, দিয়ে দেব এলাচ। এখানে একটা টিপস হলো, এই মশলাগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটা হালকা ভেজে নেব। দেখবেন এর থেকে একটা সুন্দর স্মেল বের হচ্ছে। এবার আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচটা অনেকেই রান্নার শেষে দেয়, কিন্তু আমি আগেই দিয়ে দিই, কারণ কাঁচামরিচের স্মেলটা আমার কাছে তেমন ভালো লাগে না। এখানে আরেকটা টিপস হলো, এই পেঁয়াজ এবং মরিচ দেওয়ার পর এটা ভালো করে একটু কষিয়ে নেবেন যেন নরম হয়ে যায় এমন। এবার এতে দিয়ে দিব বাটা মশলা। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং দিয়ে দিব জিরা বাটা। এবং এই কাঁচা মশলাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব যেন এই মশলার গন্ধটা না থাকে। এবার আমি এতে অ্যাড করে দেব সামান্য পানি। এখানে একটা টিপস হলো, গুঁড়া মশলা দেওয়ার আগে অবশ্যই পানি দিয়ে নেবেন, না হলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আপনারা যে যেমন খাবেন তাই তেমনভাবেই দিবেন। এবার আমি মশলাগুলো দেওয়া শেষ হলে এবার এটা নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আরেকটা টিপস হলো, মশলাটা অবশ্যই ভালোভাবে কষাবেন। দেখবেন যখন মশলাটা থেকে তেল উঠে আসবে তখন বুঝবেন মশলাটা কষানো শেষ। এবার মশলাটাও কষানো হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার দিয়ে দিলাম হাঁসের মাংসগুলো দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব এবং কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আরেকটা টিপস হলো, যে কোনো মাংস কিংবা তরকারি এটা ভালো করে কষানো লাগে। মাংস রান্নায় মাংসটা কষানোই মধ্যেই মাংসের স্বাদটা নির্ভর করে। মাংস যতটা বেশি কষাবেন এর স্বাদটাও তত বেড়ে যাবে। আমি এটা নাড়াচাড়া করে এবং ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মাংস থেকে এর তেলটা ছেড়ে দেবে। দেখুন আমি মাংসটা কষানোর জন্য এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। দেখুন আমার মাংসটা কষানো প্রায় শেষের দিকে, আমার মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম পানি। পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা আর একটু কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এখানে অবশ্যই গরম পানি অ্যাড করবেন। গরম পানি না অ্যাড করলে তরকারির স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব 15 থেকে 20 মিনিট। দেখুন 15 থেকে 20 মিনিট পরে আমার ঝোলটা কেমন গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামানোর আগে অ্যাড করে দেব জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিয়ে কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে নেব। দেখুন আমার তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। এবার আমি এটা পরিবেশন করব। দেখুন এর কালারটা যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও ছিল অসাধারণ। আপনারা খুব সহজেই এভাবে হাঁসের মাংস রান্না করে নিতে পারেন।